আজকে দেখেছেন মাইলস্টোন স্কুল ও কলেজের বহু ছাত্রছাত্রী আজকে দুনিয়াতে নেই। ওরা ভাবতেও পারেনি এক মুহূর্ত আগে যে হায়াত শেষ। গার্জিয়ানরাও ভাবতে পারেনি। আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। এবং যারা অসুস্থ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শেফায়ে কামেল আজেল নসিব করেন। এইটাই দুনিয়া, এইটাই দুনিয়ার বাস্তবতা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আসলে দুনিয়াতে আমরা থাকার জন্য আসিনি, কামাই করার জন্য আসছি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া থাকার জায়গা না। আগেকার কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু বেহুদা এক দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, যা ইচ্ছা আমরা তাই করি, মনে যা চায় তাই করি না। মনে যা চায় তাই করা যাবে না। কি কথা ঠিক না? যেহেতু দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া মাজরাতুল আখিরা, এখানে আসছে আখিরাত কামাই করার জন্য। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যারা আখিরাত কামাই করতে চায় আল্লাহ পাক আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দেন। যারা দুনিয়া চায়, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহর কাছে যারা দুনিয়া চায় আল্লাহ দুনিয়ার থেকে কিছু দিয়া দেন, কিন্তু আখিরাতে কিছুই পাওয়া যাবে না। আল্লাহর কাছে দুনিয়া চাইলে দুনিয়া দিয়া দিবেন, কিন্তু আখিরাতে কিছু পাওয়া যাবে না। এর জন্য দুনিয়াদারদের খেয়াল দুনিয়া দুনিয়া, আখিরাতদের খেয়াল হলো আখিরাত আখিরাত। বলতেন হুজুর আখিরাত, হ্যাঁ ভাই কথা না বলি, আখিরাত আখিরাত করব, তাই ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র পরিজন, কৃষিখাত, এগুলি কি করব? একটা প্রশ্ন আছে কি নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন আর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। আমাদের উদ্দেশ্য একমাত্র ইবাদত। ইবাদতের বাইরে কিছু করার সুযোগ নেই, কোনো কিছু করার আবেদের সুযোগ নেই। আবেদ যেই কাজগুলি করে তার নাম ইবাদত। খতিব যেই কাজটা করে তার নাম খুতবা। খতিব যেই কাজটা করে তার নাম খুতবা। কাতেব যেই কাজটা করে তার নাম কিতাবত, তার নাম কি? কিতাবত। খলিফা যেই কাজটা করে তার নাম খেলাফত। এই যে শোনেন না খেলাফত, খেলাফত, খেলাফত জিনিসটা কি? খলিফা যেই কাজটা করে তার নাম খেলাফত। বয়ান কি? বায়ান। এই যে বয়ান শুনতেছেন, আমি যদি না থাকি বয়ান হবে? যদি খতিব না থাকে খুতবা হবে? তাহলে আগে খুতবা না আগে খতিব? কথা বলে না কেন? আগে খতিব, আগে খলিফা, তারপরে খেলাফত। কথা ঠিক না? তাহলে কাতেব যেই কাজটা করে তার নাম কিতাবত। আবেদ যেই কাজ করবে তার নাম ইবাদত। আবেদ যেই কাজ করবে তার নাম কি? ইবাদত। পায়খানা, পোশাক, ঘুম, খানা, এই যেখানে আসছেন, স্ত্রী, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আবেদের কাজ সবই ইবাদত হয়। চলাফেরা, হাট বাজার, কৃষি কর্ম সব ইবাদত হয় কিভাবে? একটা প্রশ্ন আছে কি নেই? খুব ভালো মতো মনে রাখবেন। সুন্নাত অনুযায়ী যাহা কিছু করবেন, সুন্নাত অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, শরিয়াত অনুযায়ী যাহা কিছু করবেন সেইটা ইবাদত। কোন ব্যক্তি সুন্নাত অনুযায়ী ঘুমায়, দোয়া পইরা জিকির আজকার করতে করতে ঘুমায়, যতক্ষণ ঘুমে থাকবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার বান্দা যদি জিন্দা থাকতো, বান্দি যদি জিন্দা থাকতো কি করতো? কথা কয় না, কি করতো? আল্লাহ পাক বলার চোখের মধ্যে ঘুম কে দিছে? বলে আল্লাহ তুমি দিছো। বলে আমি ঘুম দিছি? আল্লাহ সজাগ থাকলে জিকির করতো। যা, আমি যেহেতু ওর চোখের মধ্যে ঘুম দিছি, সজাগ থাকলে জিকির করতো। ও যতক্ষণ ঘুমের মধ্যে থাকবে প্রত্যেক শ্বাস নিঃশ্বাসের মধ্যে নেক লাগতে থাকবে।
ঘুমাইছেন কিন্তু ইবাদত। ধরে নেন দুই বন্ধু বাজারে যাইতেছেন, ননশিদে বাজারে যাইতেছেন দুই বন্ধু, বাই শেখচর বাজারে, এই শেখেরহাট বাজারে যাইতেছেন দুই বন্ধু। এক বন্ধু দোয়া পড়িয়া ডাইন দিক দেখে বাজারে নিয়াত করছে যে আমি বাজারে গিয়ে সালাম দেব, দোয়া কালাম পড়ব। এই ব্যক্তি ডাইন দিক থেকে সুন্নাত অনুযায়ী সালাম কালাম দিয়ে দোয়া পড়িয়া বাজার দিকে রওনা করছে। আরেক বন্ধু সে বাম দিক থেকে চাটকে চালাম মারতে মারতে শুধু বাজার করার জন্য রওনা করছে। উভয় কিন্তু শেখেরচর বাজারে গেছে, কিন্তু উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? এই তো আপনার বয়ান তো বুঝে ফেলাইছে। উভয় বাজারে গেছে, কিন্তু দুই জনের বাজারে যাওয়া সমান না। একজনের যতগুলি কদম মারছে প্রত্যেকটা কদমে সোয়াব হয়েছে, আর ওই ব্যক্তি শুধু বাজার হয়েছে, সোয়াব হয় নাই। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ চমৎকার একটা উদাহরণ দিতেন, চমৎকার। আচ্ছা, ঘর যদি বানান সেখানে দরজা এবং জানালা প্রয়োজন আছে কি নাই? নাকি নাই? এক ব্যক্তি দরজা জানালা বানাইলো ঢোকার জন্য, আলোর জন্য, বাতাসের জন্য। আর এক ব্যক্তি চিন্তা করছে আমি জানালা রাখবো, আলো আসবে, কোরআন তেলাওয়াত করব, আলোতে আমি কোরআন তেলাওয়াত করব। আমি জানলা দিয়ে আলেম ওলামাদেরকে দেখবো, আমি জানলা দিয়া শোবে সাদেক হয়েছি কি হয় নাই সেটা দেখে নামাজ পড়বো, আমি জানলা দিয়া শোবে সাদেকের অবস্থা দেখবো, আজান শুনবো। বাস বিভিন্ন নিয়াত করছে। এক ব্যক্তি শুধু জানলা রাখছে আলোর জন্য, বাতাসের জন্য, আর এক ব্যক্তি এতগুলি নিয়াত করছে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি আজান শোনার, কোরআন তেলাওয়াত করার, শোবে সাদেক দেখার নিয়াত করছে, তার কি আলো বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? কিন্তু কথা কয় না। হ্যাঁ, সোয়াব চলতে থাকবে, সোয়াব চলতে থাকবে। আর যেই ব্যক্তির মধ্যে নিয়াত ছিল না, সেই ব্যক্তি শুধু আলো বাতাসই হবে, একসাথে কয় না। ঘটনা কি? ঘটনা কি? একটু সবাই বলেন না, কি হবে না? এখন দেখেন তো, একজনের ঘর দুনিয়াদারদের ঘর, একটা ঘর আল্লাহওয়ালাদের ঘর, আবেদের ঘর, উভয়ই দেখতে এক, উভয় দেখতে, কিন্তু পার্থক্য আছে কি নেই? এখানেই মাসালা, মাসালাটা এখানে। আল্লাহওয়ালারা ভিন্ন কোনো জায়গায় থাকে না, তোমাদের মধ্যেই থাকে। আল্লাহওয়ালারা বাজারেই থাকে, ঘাটেই থাকে, তোমার ঘরের মধ্যেই থাকে। তারা ভিন্ন কোনো জিনিস না, একই জিনিস। কিন্তু মনে রাখতে হবে আল্লাহওয়ালাদের তারিফটা কি, পরিচয়টা কি। বাইং মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু শরীরে গায়ে কাদা লাগে না, শরীরে কাদা ঠিক আল্লাহওয়ালারা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়া তাদের গায়ে লাগে না। কথাটা বুঝাতে পারছি? আল্লাহদের প্রত্যেকটা কাজ নিয়াত হলো সোয়াব, আখিরাত। নবী আলাইহিস সালাতু ফরমান, কেউ যদি স্ত্রী সহবাস করে তার সোয়াব হবে। কি হবে? সাহাবারা বললেন এবার কেমন সোয়াব, এবার কেমন সোয়াব, এটা কেমন সোয়াব হবে? নবী আলাইহিস সালাতু বললেন, তুমি যদি অবৈধ হারাম পন্থায় কাজ করতা, গুনাহ হইতো না সোয়াব হইতো? তাহলে এটা না করাই তো সোয়াব, গুনাহ না করাই তো সোয়াব। কথা বোঝেন না? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন ন্যাক ওজন করা হবে? সর্বপ্রথম কোন ন্যাক ওজন করা হবে জানেন? সর্বপ্রথম পরিবার পরিজনের জন্য। খুব ভালো মতো বুঝবেন, জিহাদের ন্যাক না, জিকিরের ন্যাক না, নামাজের ন্যাক না, রোজার ন্যাক না, হজের ন্যাক না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ন্যাকের ফলে ওজন করা হবে পরিবার পরিজনের জন্য। হালাল রুজির থেকে যাহা কিছু খরচ করা হয়েছে, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে, সর্বপ্রথম মিজানের পাল্লায় সেই ন্যাকটা ওজন করা হবে। আপনি কি জানেন মিজানের মধ্যে সবচেয়ে ভারী কোন ন্যাক হবে? সবচেয়ে ভারী ওজন কোন ন্যাক হবে? নামাজ না, রোজা না, তেলাওয়াত না, জিহাদ না, দান না। কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে আখলাক, চরিত্রের ন্যাক। ভালো আখলাক, ভালো চরিত্র, এটা সবচেয়ে ওজন হবে। অথচ আমাদের আখলাকের অবস্থা নাকি, চরিত্রের অবস্থা কি খুবই খারাপ, খুব করুন। আখলাক বলতে কিচ্ছু নাই।
অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে আমার নবীকে পাঠাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করছে, নবীর চরিত্র কেমন ছিল, নবীর চরিত্রটা কেমন, তবিয়াত কেমন, আখলাক কেমন? বলে তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়ছি তো। বলে বেয়াকুব, নবীর চরিত্র হলো প্র্যাকটিক্যাল কোরআন, আর কোরআন হলো থিওরিক্যাল কোরআন। অর্থাৎ হুবাহু কোরআনের মধ্যে যা আছে আমার নবী সেটা বাস্তবে দেখাইছে। উদাহরণ কোরআনের মধ্যে নামাজ আসছে কি আসে নাই? নবী নামাজ পড়িয়া দেখাইছে। কোরআন ছিল থিওরিক্যাল, নবী ছিল প্র্যাকটিক্যাল। নবীর মধ্যে কোরআনের মধ্যে রোজার হুকুম আসছে কি আসে নাই? নবী রোজা রাখে নাই। কোরআন ছিল থিওরিক্যাল, নবী প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে হজের কথা আসছে কি আসে নাই? খুব ভালো মতো ওলামায়ে কেরাম বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনের মধ্যে হজের কথা আসছে কি আসে নাই? নবী ছিলেন প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে জিহাদের কথা আসছে কি আসে নাই? নবী জিহাদ করেন নাই। কোরআন ছিল আর নবী হলো। আমি বহুত মাদ্রাসায় বয়ান করি। সেদিন গেলাম এক বড় মাদ্রাসায়, বহুত ছাত্র, শিবচর দারুস সুন্নাহ মাদ্রাসায়, জামিউস সুন্নাহ মাদ্রাসায়। ছাত্ররা সবাই ধরছে বয়ান করতেই হবে, আমার সময় নেই, উস্তাদ সবাই বসছে। আমি বললাম আসলে আমাদের সমস্যাটা কি? আমি বয়ানে বললাম আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের মূল সমস্যা, আমার গবেষণায় আমরা যা পড়ি তা আমল করি না, এইটি হলো আমাদের মূল সমস্যা। উদাহরণ দিলাম যে আমরা ওলামায়ে কেরাম হাদিসের মধ্যে তাকবীরুল্লাহর ফজিলাত পড়াই, হাদিস পড়াই, কিন্তু নিজেরা তাকবীরুল্লাহ আদায় করি না। আমি বললাম আমরা জামাতে যাওয়ার ফজিলাত পড়াই, জামাতে নামাজ পড়লে কি ফজিলাত, অথচ আমি এইমাত্র জামাতের ফজিলাত পড়াইছি, আমি নিজে জামাত তরক করি। আমি সামনের কাতারের ফজিলাতের হাদিস পড়াই, নিজে সামনের কাতারে যাই না। আমি খুশু এবং খুজুর নামাজ হাদিস পড়াই, নিজের মধ্যে খুশু খুজু নাই। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কদ আফলাহা মাজি, সফল কাম হয়ে গেছে। কোন মুমিন, কোন ঈমানওয়ালা যারা খুশু এবং খুজুর সাথে, ভয় ভীতির সাথে নামাজ আদায় করে, তারা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। এইমাত্র তাফসীর পড়াইলাম, অথচ নামাজের মধ্যে আমার কোনো ভীতি থাকে না। কথাটা বুঝতে পারি না। আমি বয়ান করতেছিলাম, আমার পাশেই ছিল মুহাদ্দিস সানি, শায়েখে সারি, যিনি বুখারী সানি পড়ান। আর বুখারী সারির শুরুটাই হলো কিতাবুল মাগাজি, যুদ্ধের বয়ানের মাধ্যমে, জিহাদের বয়ানের মাধ্যমে। আমি বললাম দেখেন আমাদের মুহাদ্দিস পাশে আছে, সে যুদ্ধের বয়ান পড়ায় কিন্তু নিজে যুদ্ধ করে না, নিজে যুদ্ধের বয়ান পড়ায়, নিজে যুদ্ধ পছন্দ করে না। আমাদের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জিহাদের কথা আসছে, যদি এই মাদ্রাসার মধ্যে জিহাদের বয়ান করি ওলামায়ে কেরামের ভালো লাগবে না। সমস্যাটা বুঝাতে পারছি? হ্যাঁ, যদি জিহাদের বয়ান করি পাবলিকের ভালো লাগে না, মেজাজ বুঝেন? এইমাত্র জিহাদের বয়ান পড়াইছি, জিহাদের হাদিস পড়াইছি, আমার জিহাদের মেজাজ নেই। আমি বললাম দেখেন কিতাবুল মাগাজির মধ্যে নবী আলাইহিস সালাত ওয়াস পোশাক কেমন, সাহাবাদের যুদ্ধের কাইফিয়াত কেমন ছিল, নবীর তলোয়ার কেমন ছিল, সাহাবাদের তলোয়ারের কেমন অবস্থা ছিল, সব কিছু হাদিসের মধ্যে পড়াই। অথচ একজন মুহাদ্দিস সাহেব কি পারবে তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগে। অথচ এইমাত্র ফজিলাত পড়াইছি, এইমাত্র যুদ্ধের পোশাকের ফজিলাত পড়াইছি, কিন্তু একজন মুহাদ্দিস সাহেব পারবে যুদ্ধের পোশাক পরিয়া মাদ্রাসার বাইরে, বাউন্ডারি বাইরে যেতে? লজ্জা লাগে। অথচ এইমাত্র হাদিস পড়াইছি, রেজাল্টটা বুঝাইতে পারিনি, মানে পড়ি যা হ্যাঁ বুঝাইতে পারছি সমস্যা। অর্থাৎ যা নিজে পড়ি তা আমল করি না, এইটি হলো আমাদের সবচেয়ে মূল সমস্যা। অর্থাৎ জানি না তা না, ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু কার মধ্যে আমল নাই। এর মধ্যে আমরা পড়লাম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুমিনের চরিত্র হলো বেঈমানদের প্রতি খুবই কঠিন,
নিজেদের মধ্যে খুবই নরম, অথচ দেখা যায় একজন আলেম ওলামা তোলাবা অন্যার মোকাবেলা করতে কঠিন হই না, অথচ এইমাত্র নবী এবং সাহাবার চরিত্র পড়ছি, তাদের চরিত্রই আমরা কোরআনের মধ্যে পড়ি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ি, বেশি রোজা রাখি, বেশি জিকির করি, বেশি তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন দুইটা গুণের কারণে। কয়টা গুণ? আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অথচ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আলেমরা করে না, পছন্দ করে না। ওলামায়ে কেরাম তোলাবায়ে ইলম সাধারণ মুমিনদেরকে বলছে খবরদার, এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার দুইটা কারণ। কয়টা কারণ? আমার না কোরআনের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ দুইটা, বেশি নামাজ না। তোমার চেয়ে আমার চেয়ে আগেকার জমানার উম্মতরা অনেক বেশি নামাজ পড়তেন। তুমি কি নামাজ পড়ো? আগেকার জমানার উম্মতরা সারা রাত্র ঘুমাতেন না, সারা রাত্র ঘুমাতেন না, সারা দিন সারা বৎসর রোজা রাখতেন, সারা বৎসর। না খাইতে খাইতে হাড্ডি এবং চামড়া একত্রিত হয়ে গেছে, এরকম হ্যাংলা হয়ে যেত, এরকম হ্যাংলা। তারিখুদ দুনিয়া, তারা ঘর বাড়ি কিছু গ্রহণ করতেন না, স্বামী স্ত্রী গ্রহণ করতেন না, অনেক মহিলারা স্বামী গ্রহণ করতেন না, জোহদ ছিলেন, পাহাড়ে পাহাড়ে থাকতো। আগেকার জমানার উম্মতেরা এত আবেদ ছিল, এত জাহেদ ছিল, কিন্তু তারপরে শ্রেষ্ঠ না। এই উম্মাহ শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? ওরা রোজাদার বেশি ছিল, ওরা রোজাদার বেশি ছিল, জাকিরিন বেশি ছিল, নামাজ বেশি পড়তো, তারপরে তারা শ্রেষ্ঠ না। অথচ এই উম্মাহ দুর্বল, তারা হায়াত পাইতো 1000 বছর, 1500 বছর, 500-700 বছর হায়াত পাইতেন, অথচ আমরা হায়াত পাই 60-70-80 বছর। আমরা দুর্বল, ওরা শক্তিশালী ছিল। এরপরে এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি মাথার মধ্যে রাখতে হবে, অন্য কোনো কারণ না। দুইটা কারণ, দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, জোরে বলেন, সৎ কাজের আদেশ। তুমি পীর হও, মুহাদ্দিস হও, মুফতি হও, যাই হও না কেন, যত বড় আলেম হও না কেন, যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার তোমার মধ্যে না থাকে, কোরআনের ভাষায় তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারো না। কোরআনের ভাষায় তোমার নিজের বুজুর্গ ঠিক আছে, তুমি দাবি করতে পারো, কিন্তু কোরআন তোমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না।